রাধে রাধে বন্ধুরা। তো কি সব ঠিক তো থাকতেই হবে, কেন কি আমার ভিডিও দেখতে হবে গাইস। আজকে ইয়েস তো গাইস আজকে সকালে এসে গেছি স্যারদের বাড়িতে। আজকে 7 তারিখ, তো আজকে স্যারের বউ ভাতের যে রিসেপশন হবে, ঠিক আছে। স্যার আমাকে বললো যে গ্যাস আসছে, রান্না হবে, তো এই জায়গায় দেখতে পেয়ে গেছি। এই যে গ্যাসের গাড়ি আসছে সামনে, এই জন্য এদিকে আসছিলাম। তো চলো নিয়ে যাই। এই তো এই রান্নার ওখানে এগুলো এলো, ডাস্টবিনগুলো, ঠিক আছে। এখানে দেখো স্যারের ভাই, ওর মধ্যে কি হচ্ছিল, খেলাচ্ছিল। ও লাভলি। এর মধ্যে সন্ধ্যাবেলা বসতে হবে কিন্তু, ঠিক আছে। ও স্টাইল দিয়ে এখন 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 করতে হবে না, সন্ধ্যাবেলা স্টাইল দিয়ে বসবে, ছবি তোলা হবে। ওকে ঠিক আছে। ওইগুলো এসছে, কারণ সব কাজ বাজ চলছে, ঠিক আছে। চলো আন্টির সঙ্গে দেখা করে আসি। ওকে ওকে ওকে, আন্টির সঙ্গে দেখা করে আসছি। এখানে একটা জল আনতে যাবে, স্যার টাকা দিয়ে দিচ্ছে এখানে। দেখো সবাই যেরকম এখানে কাজের খুব চাপ, ঠিক আছে। সবাই এখানে কিন্তু খুব ব্যস্ত, কাজবাজ করছি, ঠিক আছে। এখানে আমি একটু এদিক ওদিক করছি, যা টুকিটাই কাজবাজ করছি। চলো ওদিকে যাওয়া যাক, আর কি কাজ, ঠিক আছে। কী বল, টিফিন করছে, তো আমি চলে এসেছি। দেখো টিফিনে কী আছে, মুড়ি আলুদম, ঠিক আছে, জল। এখন টিফিন করতে বসে গেছি, খুব খিদে পাচ্ছে, চলো খেয়ে নিই, ঠিক আছে। আর ওদিকে কিন্তু ডেকোরেশনের কাজ সব চলছে, ঠিক আছে। সব মানে সিংহাসন যেগুলো আছে, সব ফুল টুল সব সাজাচ্ছে, ওগুলো সব তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো খেয়ে নিই আগে। মাছ মাংস সব এসছে ঘাটে, এখন মাছ মাংস সব ধোয়া হচ্ছে, ঠিক আছে। বন্ধুরা সব চলে এসছে এখানে। আমাদের রাজকুমার ভাই মাছ মাংস সব ধুচ্ছে। পকোড়ার জন্য যে মাংসগুলো আছে সেইগুলো অন্যরা ছাড়াচ্ছিল এই পারে, ঠিক আমাদের যারা মানে বন্ধুরা পড়ার একসঙ্গে, তারা দিকে বসে অন্য একটা ঘাটে তারা পকোড়ার যে মাংসগুলো হবে সেইগুলো আলাদা করা ছিল, তো সেইগুলোকে ওরা ধুয়ে মুছে নিচ্ছিল। আর এই পারে বড় বড় যে দাদারা, তারা অন্য একটা ঘাটে বসে আছে, ওরা মানে মাংসের যে তরকারিতে যে মাংস দেওয়া হবে সেই মাংসগুলোকে ধুচ্ছিল, ছাড়াচ্ছিল, ঠিক আছে। স্যারের বিয়ের এখানে দেখো টেবিল লাগানো হচ্ছে, সন্ধ্যাবেলা কাঁপবে এগুলো সব। ওখানটা ওই স্যারের বাড়ি, এখানটায় বক্সটা লাগানো হয়েছে। আর এখন ওনারা একটু ওইদিকে সকালে টিফিনটা করতে গেছে, ঠিক আছে। সকালে টিফিন করে আসুক, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কাজ বাজ করছি মাঝে মাঝে। ওখানে ওই পারে যে আগের যে বক্সটা, ওই বক্সটাতে গানটা চলছে, ঠিক আছে। ডেকোরেশনের কাজ কিন্তু খুব সুন্দর চলছে। সন্ধ্যাবেলায় এখন লাইট টাইট জ্বলবে, তখন দেখতে এগুলো আরও সুন্দর লাগবে এগুলোকে। আচ্ছা, এরপরে আমি স্যারের জামাইবাবুর সঙ্গে গিলেমেটে কিনতে এসেছিলাম, ঠিক আছে। গিলেমেটে নিয়ে বাড়ি গেলাম। বাড়ি এসেছিলাম, ভাইয়াকে বাড়ি থেকে এসে এখন রেডি হয়ে, ঠিক আছে, পুরো এখন এবারে যাচ্ছি দুপুরবেলা খাবারটা, সেটা এখন স্যার সব বললো সব বসে আছে, সব করে আসো, বন্ধুরা বসে আছে, চলো গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে আর খাওয়ার সময় আমাদের হিরো আসছে, শুভজিৎ চলে এসছে। চলো আর দাঁড়াবো না বেশিক্ষণ, সব বসে আছে আমাদের জন্য। রানিং সাইকেলে উঠি, লেটস গো। দুপুরের খাবার, ঠিক আছে, যেরকম দেখালাম, ঠিক আছে। দুপুরের টিফিন করছি, হ্যাঁ দুপুরের টিফিন, ঠিক আছে। একদম খেয়ে নাও, ঠিক আছে। খেয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, চলো। একটু লেবু হলে ভালো হতো নাকি, লেবু দিয়ে আমার খেতে ভালো লাগে।
অনেকক্ষণ হয়ে গেছে। আজকে স্যার দিকে দিকে রাস্তার কাজ হচ্ছে। আরে স্যার হচ্ছে আর দিন পাইনি। আরে না না স্যার বিয়ে উপলক্ষে রাস্তার হচ্ছে এ করছে। রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আসা যাবে না। সবাই এখানে কি ছবি তুলছে বলো তো? ট্যান ট্যান সেই ঐতিহাসিক মোমেন্ট। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ কি দারুণ। ঠিক আছে, ওনার একটু বেশি লজ্জা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু পরেই আসছি, 5 মিনিট। চলো, প্রাইভেট মোমেন্টে ঢুকে গেছিলাম। ঠিক আছে, এরপরে আমি স্যারের মামা এবং স্যারের জামাইবাবুর সঙ্গে গেলাম হরিদেবপুর করুণাময়ী সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিয়ের মিষ্টি আনতে। আসার সময় আমি স্যারের মামা এবং স্যারের জামাইবাবুর সঙ্গে বাইকে করে এসেছিলাম, কিন্তু তারপরে ওই বাড়ি যাওয়ার সময় তো মিষ্টি ভর্তি ভ্যান ছিল। ঠিক আছে, তো ভ্যানের মধ্যে আমি আর শঙ্কর ব্যানার্জি চালাচ্ছিলেন, তো দুজনে মিলে ভ্যানে করে মিষ্টি ধরে ধরে চলে এলাম। ঠিক আছে, ভর্তি মিষ্টি। ঠিক আছে, এখানে 1200 রসগোল্লা, 600 সন্দেশ, আর এইখানে এরপরে একটা সন্দেশের ট্রে আছে। ঠিক আছে, তো এখানে আমি দাঁড়িয়ে আছি, ওই যে ভ্যান চালাচ্ছিলেন দাদাটা একটু দোকানে গেলেন, মাংসের দোকানে, বললে মাংস নেবে। তা আমি এইখানে দাঁড়িয়ে আছি। এখানে খুব মজার বিষয় হচ্ছে আমি যাচ্ছিটা কী করে, মানে আমি দাঁড়াচ্ছি না এইভাবে, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যেতে হবে। ঠিক আছে, যেতে হবে, দাদাটা আসুক দেখি এরকম করে যাবে। এবার নিয়ে সবাই এলাম, ভ্যানে বসে বসে এসছি, পুরো কোমর ব্যথা করছে। এসছি, ঠিক আছে, এসে আমি যেটা দেখলাম এখানে, ও হো তোমরা দেখো শুধু, পুরো লাভলি লাগছে। হা হা কি সুন্দর লাগছে, দেখো সামনে ডেকোরেশন। মিষ্টি আনার পরেই সঙ্গে সঙ্গে স্যার বললো যে জল নিয়ে আসো ঝপ করে। তো পুরো লোড গাড়ি যাচ্ছি, দেখো ও হো হো রকেটে যাচ্ছি আমরা। লাগবে। তো গাইস অনেকক্ষণ পরে এবারে ঠান্ডাও লাগছে সেমনি। ঠিক আছে, বাড়ি গেলাম, বাড়ি থেকে গিয়ে রেডি হয়ে, ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে এখন ঘড়িতে বাজে 7:20। ঠিক আছে, সামনে চলো, সব বন্ধুরা চলে এসছে, আমরা একটু গান টান চালাবো ফোনে। ঠিক আছে, চলো গিয়ে স্যারের সঙ্গে দেখা করি, ম্যামের সঙ্গে দেখা করি। ঠিক আছে, বিয়ে বাড়িতে এন্টার হচ্ছি। ও হো হো আমরা ঘরের লোক একদম দেখাবো পকোড়া শেষ, তাই তো? পকোড়া একটা কফি নিয়ে নিয়েছি, গরম গরম কফি। পকোড়া নিচ্ছিলাম কিন্তু পকোড়া শেষ, ওই জন্য পকোড়া আসুক আবার খাবো। ঠান্ডার সময় গরম কফি খেয়ে ভালো লাগছে। বলতে বলতে দেখো পকোড়া শেষ হয়ে গেছে, পকোড়া আবার এসে গেছে। ও পুরো গরম গরম পকোড়া হেভি লাগছে। থাকবে
থাকবে এক থেকে বেরিয়ে একদম। তো গাইস এখন রাত 12:15 বাজে, ঠিক আছে, আমি খেতে বসেছি। ঠিক আছে, টাটা। স্যার ম্যাডাম দুজনে বসে স্যার ম্যাডামের সঙ্গে খেতে বসে গেছি। 12:05 বাজে, খুব ঠান্ডা সেরকম, ঠিক আছে। চলো খাওয়া দাওয়ার খাওয়া যাক। স্যার ঠিক আছে তো স্যার? বললেন তো? তো গাইস সৌমেন স্যারের বিয়ের আর বউ ভাতের পুরো যে এতটা ব্লগ আমি পেরেছি কন্টিনিউ করেছি, মানে কভার করেছি, ঠিক আছে। এবার তোমাদের কতটা কী ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে। দেখা হবে তোমার চ্যানেলের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। আজকের মতন লাভ ইউ, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। চলো বাই বাই।